হ্যালো গাইস, গুড মর্নিং। ও সাইরাম, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে তো সানডে, তোমরা তো জানো। তো কোথায় যাই না যাই, যতটুকু পারি ততটুকু তোমাদেরকে দেখাবো। তো এখন আপাতত পুরো কাজ কমপ্লিট, পুজো কমপ্লিট, চান কমপ্লিট, রান্নাটা হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। বাবু গিয়েছে, বাবু এলে মানে এখন রেডি হব। রেডি হওয়ার পর বাবু আসবে, বাবু একটু মাংস আনতে গিয়েছে। তো বাবু এলেই তারপরে বেরিয়ে যাব। তো আজকে বাইরে যে লাঞ্চটা করবো সেটা রান্না হয়ে গেছে। তো চলো আজকে মানে মেনুতে কি সেটাই তোমাদেরকে। এই যে এর মধ্যে আছে, এটা এখানটা আছে রাইস, এখানটা আছে এই যে গলদা চিংড়ি দিয়ে আলু করেছি, এখানটা আছে আলু ভাজা, আর এই যে স্যালাড। তো এইগুলো আজকে মেনু, রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। বাবু রান্না করেই তারপরে গিয়েছে বাজারে মাটন আনতে। তো ও এলে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ও এলে তারপর তো আমি রেডি হব, ও এলেই বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছে না যাচ্ছি চলো। তো গাইস, অর্ধেকটা রাস্তায় এসেছি, মানে যেখানটা যাওয়ার চলে এসেছি, আর কিছুটা আছে, 3 কিলোমিটার আছে ওখানে যেতে। তো একটু এখানটা একটু দাঁড়ালাম, একটু কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আবার যাব। তো দেখো এখানকার মানে জায়গাগুলো পুরো অনেকটা কাশ্মীরের মতো দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। ভিউগুলো দেখো, এই যে বড় বড় গাছ, অনেকটা কাশ্মীরে যেমন হয় না ওরকমই দেখো। এই যে পুরো বড় বড় গাছ, মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি। আর গাইস কি বলবো, অর্ধেকটা রাস্তা মানে প্রচণ্ড গরম লাগছে, আবার কিছুটা যাচ্ছি ঠান্ডা। তো এখানকার নাজারাগুলো দেখে নাও একবার। অনেকটা দূর এসেছি, আর 3 কিলোমিটার আছে মানে পৌঁছাতে। হাঁপিয়ে গেছি, যেহেতু যেই জায়গাটায় উঠেছি অনেকটা উঁচু গাইস। তো দেখো তারপরে আরও যাব। আর অনেকটা ভ্লগ করতে পারিনি, যেহেতু গাড়িতে থাকি তো ভয় লাগে যদি ফোন টোন পড়ে যায়, যদি ফোন টোন পড়ে যায় বলে। মানে কিছু কিছু জায়গাগুলো এত সুন্দর, সুন্দর বলতে ফুল, এত নাইস নাইস ফুল, কত রকমের গাইস কি বলবো তোমাদের। কিন্তু আমি না ওই গাড়িতে থাকি তো ভয় লাগে, আর এতটাই গাড়িতে লোক যাওয়া আসা হয়, তো পড়ে যাওয়ার ভয় থাকে, পড়ে যাওয়ার ভয় থাকে, ভয় লাগে যদি ফোন টোন পড়ে যায়। ওর জন্য হাতে মোবাইল নিয়ে সব কিছু ভিডিওগুলো করি না গাইস, ওকে। তো গাইস দেখো, এই জায়গাটা অনেকক্ষণ ছিলাম, মানে 20-25 মিনিট হবে এখানে ছিলাম। তো দেখো এই এই নিচটা থেকেই নেমে যাবো আমরা, ওপর থেকে ওই ওই নিচটা আছে ওখান থেকে কিন্তু আমরা উপরে উঠলাম। এই যে আমি ওপর মানে ক্যামেরাটা উপর করে গাছগুলো নিচ্ছি, কত লম্বা লম্বা, আর এত ভালো লাগছে জায়গাটা, ঠান্ডা, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, ফাইনালি যেখানে আসার ফাইনালি চলে এসেছি। তো দেখো, তো এই যে ভেতরে প্রবেশ করলাম গাইস, আর গাড়িটা বাইরে রেখে এসেছি যেহেতু অনেকটা দূরত্বই গাড়িটা আছে। আর এখানটায় অনেকগুলো গাড়ি রাখা, এইখানটায় অনেকে দার্জিলিং থেকে আসে, আসার পথে ঢোকে এখানটায়। আর এখানটায় অনেকে বললাম এই সাইডে সব হোটেল আছে, অনেকে হোটেল রুম ভাড়া নিয়েছে, যারা থাকবে মনে করে তারা নিয়েছে। তা বাবু বলছিল যে একদিন গিয়ে না গিয়ে থাকতে হবে, দিয়ে পরের দিনটা পুরোটা ঘুরতে হবে। কারণ গাইস কি বলবো, এত এত ভগবান গরম, বাবা গো কি গরম গরম, আর রোদ দিয়ে ভালো লাগছে না শরীরের মধ্যে। এমনিতে 3 ঘন্টা 15 মিনিট না 20 মিনিট লাগলো, তার সাথে মানে কি বলবো, এবার একটা শরীরের মধ্যেও তো একটা কেমন লাগে তাই না। তারপরে ভেতরে এবার ঢুকেছি, ভগবান এত গরম লাগছে গাইস, তোমাদেরকে কি বলবো। তো দেখো তোমরা, তো বাবু ওই ধারে টিকিট কাটতে গেল, আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি ক্যামেরাটা করছি। তো বাবু টিকিট কাটতে, সাইডেই টিকিট আছে, টিকিট কাটতে গেল, দিয়ে তারপরে টিকিট কাটা হয়ে গিয়েছে। এখানটায় টিকিটটা বাইরে থেকে কেটে ভেতরে দিতে হচ্ছে, তো বাবু এগুলো করছে। তারপরে আমি সোজা চলে যাচ্ছি। দেখো দুই সাইডে সেই ঝাউ গাছগুলো, ওই ঝাউ গাছগুলো এত নাইস লাগছে। সামনেরটা দেখো এত সুন্দর, পুরো গাঁদা ফুল, আরও অনেক গোলাপ আছে, অনেক রকমের ফুল আছে। এখানে অনেকে রিলও করছে, সাইডে আছে ফটো তুলছে। তো আমি ভাবলাম আসার সময় আমি এখানটায় রিল করবো, তো যাই হোক করা হয়নি, যেহেতু এতটাই বড় ওই ধারে ঘুরতে ঘুরতে ওই সাইড দিয়ে বেরিয়ে গেছিলাম। অনেকেই আছে, এই যে এগুলো গোলাপ গাছ, সব ফুল দেখো।
এই রোদের জন্য না মানে কি বলবো যে ভিডিওগুলো করতে পারছি না, ঘেমে যাচ্ছি তো, প্রচণ্ড গরম। আর এই যে এগুলো সব হোটেল সাইডে, এত মানে বলছি না তাকাতে পারছি না গাইস। এবার কি ব্লগ করবো বলো, অতটা সম্ভব হচ্ছে না, মানে শরীর মনে হচ্ছে চলছে না, এতটাই গরম। তার থেকে মনে হয় বাড়িতে থাকা অনেক ভালো। তো দেখো এটা একটা বড় ইন্ডিয়া, মানে পতাকা, ভারতের পতাকা, ইন্ডিয়া। কি ভালো লাগছে, আমি প্রথমে কিন্তু খেয়াল করিনি, বাবু বলছে দেখো পতাকাটা দেখো ইন্ডিয়া, আমি যে সত্যি নাইস লাগছে। সব ঝাউ গাছ এধারে, আবার ওই সাথে এইগুলো সব ঝাউ গাছ, তোমরা কি বলো জানি না, এইগুলোকে আমরা ঝাউ গাছই বলি। তো একটা বিরাট মানে মাঠের মতো, আর ওই সাইডে পাহাড়ের মতো আছে। যতটুকু পারছি গাইস ততটুকু তোমাদেরকে শেয়ার করেছি, কারণ পুরোটা নিতে পারিনি, প্লাস পুরোটা আমরা ঘুরিনি। ওই সাইডে গরমে ভালো লাগছিল না, বাবু বলছিলাম আমার ভালো লাগছে না, চলো বাড়ি যাবো, আমার একটু ভালো লাগছে না। তো বাবু বলছে কেন ঘুরো, আমি না একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে, গরম লাগছে, ঘেমে যাচ্ছি, ভালো লাগে। এই যে এই ব্রিজটার মধ্যে এখানে অনেকে রিল করছে, আর কত ঘোড়া দেখো এধারে। আর আমি ব্রিজের এক সাইডে দাঁড়িয়ে আছি, ছাওয়া আছে, এধারে দাঁড়িয়ে আছি। বাবু আমাকে বলছিল যে ঘোড়ায় চাপবে, যে দেখেই ভয় লাগছে, ঘোড়ায় চাপলে আমি ভয়ে বাবারে মরে যাব, আমি চাপবো না গো। ও বললো চাপো, না না অসম্ভব, দেখেই ভয় লাগে, আর ওপরে চাপতে গেলে তো আমি মনে হয় বাবারে ভয়ে মরে যাব। তো গাইস এই যে আমি আবার একটু নিজেকে একটু মানে ভিডিওতে নিচ্ছি, বেশিরভাগ তো ব্যাক ক্যামেরা করে সব কিছু দেখাচ্ছি। তো আমি চুলটাকে নিয়ে বলতে কি বলবো, গরম লাগছে, এত গরম লাগছে, সময়ে চুলটাকে গুটিয়ে নিচ্ছি, সময়ে গাডা রাখাচ্ছি, মানে কী করবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। সময়ে একটু চুলটা ছাড়ছি, চুল ছাড়লে তো বাবা ভগবান মনে হচ্ছে আরও ঘেমে যাচ্ছি। তারপরে ভেতরে একটা শর্ট ড্রেস পরেছি, এরকমই আরও বেশি গরম লাগছে। কারণ এর আগে যখন গিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, ওর জন্য ভাবলাম কিন্তু এই জায়গাটা কিন্তু ঠান্ডা হয়, কিন্তু কী যে এত গরম কি বলবো। ভেবেছিলাম এখানটায় ঠান্ডা হবে, তো ঠান্ডা মোটেই হয়নি, ওর জন্য ভেতরে একটা শর্ট মানে পরেছিলাম, টপ পরেছিলাম। তো এখানে দেখছি প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ রাস্তায় জায়গায় জায়গায় ঠান্ডা আছে, কিন্তু এখানটায় প্রচণ্ড গরম। কিন্তু এখানে গাইজ বেশিরভাগ নেপালি। হ্যাঁ, আর এই মেয়েটা না কার সাথে ভিডিও কলে যাই কথা বলছে, সব কিছু দেখাচ্ছে, আর এই সাইডেই আমি আছি, মানে সব দেখাচ্ছে ভিডিও কল করে। আর এত হাসছে, ওর হাসি দেখে মানে সবাই শুনতে পাচ্ছে, কি জোরে জোরে হাসছে কি বলবো। এই মেয়েটা আছে পাশে, এটা দুই বান্ধবী হবে, আর ওখানটা সব দেখাচ্ছে। তারপরে বাবু আগেই, তো বাবুর হাতে এবার মোবাইলটা ছিল, বাবু বললো তুমি হেঁটে আসো, আমি একটু ভিডিওটা করি, তো বাবুই করছিল। তো গাইস এই নাজারাগুলো দেখো, এগুলো বাবুই ভিডিওগুলো করছিল, আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, যেহেতু পাশে অনেকে ছবি তুলছে, তারপর রিলও করছে, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তো বাবু এই ভিডিওগুলো নিচ্ছে। এই যে রাস্তাগুলো দেখছি, আমরা কিন্তু ওপরে আছি, এই রাস্তা দিয়ে যাবো, এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওই সাইডে যাবো, ওই আগের রাস্তাটা ওই ধারেই যাবো, ওই নিচ থেকে নেমে। তাহলে কতটা উঁচুতে আছি বলো তো গাইস। আর এগুলো কিন্তু পুরো চা বাগান সব চা। আমরা তো বলে দিচ্ছি আমি যেখানটায় যাবো, চা বাগান, বড় বড় গাছ, জল, বরফ, কুয়াশা, এগুলো পাবো। তুমি দেখো গাইস নাজারাগুলো, মানে বলবো তোমাকে অসাধারণ, দারুণ। কত উঁচুতে তাহলে আছি ভাবো। এই রাস্তা দিয়েই আমরা নিচে নামবো সব, ওই ধারেই দেখো, ওই সোজা চলে যাচ্ছে, ওই ধারে যাব। আর সব থেকে গাইস যাই বটে, যেতে মানে কী বলবো, 2.5-3 ঘন্টা লাগে, আবার আসতে 2.5-3 ঘন্টা লাগে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, বাবুজি আমাকেও নিয়েছে, সেটা আমি বাড়িতে এসে যখন মানে এডিট করছে তখন আমি দেখলাম যে আমাকেও তুলেছে। তো যাই হোক, তো কী বলবো, এতটাই দূরত্ব না, মানে ভালো, মানে ঘুরতে ভালো লাগে, কিন্তু এতটা জার্নি যখন আমি বাড়ি এসে না একদম কেঁদিয়ে পড়ি গাইস, কী বলবো। তো গাইস ফাইনালি আমি বাড়ি চলে এলাম, এখন বাজে 6:45, সবে বাড়ি ঢুকলাম, এত গরম লাগছে গাইস কি বলবো তোমাদেরকে। তো যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তবে বেশি আর বক করবো না, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, এখন চান করতে ঢুকবো। বাবু পুজোটা দিয়ে দেবে, মানে সন্ধ্যেটা দিয়ে দেবে, বাবু চান করছে, ওকে বললাম তুমি সন্ধ্যেটা দিয়ে দাও, ও সন্ধ্যে দিয়ে দেবে, ও বেরোলেই আমি চান করতে ঢুকবো। তো যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে সাপোর্ট করো, আমিও সাপোর্ট করবো।
তো নেক্সট ব্লগে আবার আসবো। ওম সাইরাম, লাভ ইউ অল।